নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব একটা ইনোভেটিভ রেসিপি। এর নাম দিয়েছি জল ফুলকি। খেতে খুবই চটপটা আর বানানোটা এতটাই ইজি যে কেউ বানাতে পারবে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, গরমকালের একদম পারফেক্ট একটা রেসিপি। সান্ধ্যকালীন জলখাবারে এটা সার্ভ করতে পারেন। এটা এতটাই চটপটে যে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব ভালোবেসে খাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আজ যে রেসিপিটা আমি শেয়ার করব তার জন্য প্রয়োজন হচ্ছে তেঁতুল। এখানে বেশ কিছুটা পরিমাণ তেঁতুল আমি জলে ভিজিয়ে রাখলাম। তেঁতুল ছাড়া বাকি যা যা উপকরণ লাগবে আমি রান্নাটা করতে করতে আপনাদের দেখিয়ে দেব। কিছু পরিমাণ ধনে পাতা লাগবে, আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি। ধরুন আপনার বাড়িতে কোনো অতিথি এসছে, আপনি কিন্তু এটা খুব চটজলদি তৈরি করে খাওয়াতে পারবেন। তেঁতুল জলটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। জলটা আমি আরেকটু পাতলা করে নিচ্ছি। আরেকটু জল আমি এর মধ্যে অ্যাড করলাম। স্বাদ মতো নুন দিলাম। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন। এর মধ্যে বিট নুন অবশ্যই দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু স্বাদটা বুঝে নেবেন, দরকার পড়লে একটু চেখে দেখবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এগুলো কিন্তু কোনোটাই রোস্টেড নয়, একদম আমরা রান্নায় যে জিরে লঙ্কা এগুলো ব্যবহার করি সেই গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো গুড়। এটা গুড়ের পাউডার। ভালো করে মিশিয়ে নিলাম। টকটা একটু ব্যালেন্স হওয়ার জন্য আমি এখানে গুড় অ্যাড করেছি। কেউ চাইলে চিনি অ্যাড করতে পারেন, তবে গুড় দিলে স্বাদটা বেশি ভালো হবে। এবার ধনেপাতার কুচিটা দিয়ে দিলাম। গুড়টা কিন্তু আমি আখের গুড় ব্যবহার করেছি। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি একটা চটপটা জল তৈরি করছি, যেই জলটা অনেকটা ফুচকার জলের মতো আপনাদের স্বাদ লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ লেবুর রস। কেউ চাইলে এখানে গন্ধরাজ লেবুর রসও দিতে পারেন, আমি এখানে পাতি লেবুর রস দিলাম। এবার আমি ফুলকিটা তৈরি করছি। ফুলকি তৈরি করার জন্য 2 হাতা বেসন নিয়েছি। এর মধ্যে আমি অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জলের পরিমাণ কিন্তু খুব বুঝে ব্যবহার করতে হবে। খুব বেশি জল দিলে ফুলকিগুলো তৈরি করা যাবে না। এটা অল্প অল্প জল দিয়ে প্রথমটা মাখিয়ে নিতে হবে, তারপর আস্তে আস্তে এটাকে ফেটিয়ে একদম হালকা করে ফেলতে হবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই যে বেসনের ব্যাটারটা যখন হালকা হয়ে যাবে, কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। একটু চেক করে দেখবেন জলে দিয়ে, যদি ভেসে থাকে তাহলে বুঝবেন এটা ফ্যাটানোটা একদম পারফেক্ট হয়েছে। আর বেসনের কালার দেখেও আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ফ্যাটানোটা ঠিকঠাক হয়েছে। 1 চা চামচ গ্রেট করা আদা দিলাম, স্বাদ মতো নুন দিলাম। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে হিং। এই হিংয়ের গন্ধটা এর মধ্যে খুব ভালো লাগবে। কালারের জন্য আমি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে আরও একবার ফেটিয়ে নিচ্ছি যেন সব কিছু ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে আমি 1 চিমটি খাবার সোডা দিলাম। খাবার সোডা দিলে এই যে ফুলকিগুলো খুব সুন্দর ফুলবে আর ভেতরে রসও ঢুকবে আর একদম ফুলুরির মতো এগুলো তৈরি হবে। এর মধ্যে আমি বিশেষ কিছু মশলা ব্যবহার করিনি। গরম তেল 2 চা চামচ আমি দিয়ে দিলাম। ভালো করে আবারও ফেটিয়ে নিলাম। এই ব্যাটারটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু এই যে ফুলকিগুলো সেগুলো ঠিকঠাক মতো হবে না আর আপনার খেতেও ভালো লাগবে না। আমি সর্ষের তেলে ফুলকিগুলো তৈরি করে নেব। এটা ফুলকিও বলতে পারেন, ফুলুরিও বলতে পারেন। আমি এটা চামচ দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু হাত দিয়েও এটা তৈরি করতে পারেন। গরম তেলে আমি এই যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, ছোট্ট ছোট্ট করে দিচ্ছি। এগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন ফুলকিগুলো তৈরি করে নেব।
ফুলকিগুলো একটু বেশি তেলে ভাজলে ভালো হয়। আমি এখন অল্প কয়েকটা ভেজে নিচ্ছি। আমি যে পরিমাণ ব্যাটারটা নিয়েছি তাতে দুবার মতো আমার ভাজতে লেগেছে। এখন দেখুন ফুলকিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর টোপা টোপা হয়ে বেশ গোল গোলও হয়ে গেছে। এগুলো ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না এর মধ্যে সুন্দর একটা কালার আসছে। উল্টে পাল্টে ফুলকিগুলোকে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেব। দেখুন অনেক সময় আমাদের চটপটা খাবার খেতে ইচ্ছা করে, অথচ বাইরে বেরোতে ইচ্ছা করে না। মনে হয় ঘরে যা আছে তাই দিয়ে কিছু একটা তৈরি করি। এরকম বেসন তো বাড়িতে থাকেই, আপনারা কিন্তু চটপট এটা বানিয়ে ফেলতে পারেন। বানাতে কিন্তু একদম বেশি সময় লাগবে না, 15-20 মিনিটের মধ্যে আপনারা এটা রেডি করে ফেলতে পারবেন। দেখুন ফুলুরিগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই যে জলটা যে তৈরি করেছিলাম সেই জলের মধ্যে ফুলকিগুলো দিয়ে দেব। এই ফুলকিগুলো প্রথম অবস্থায় ভেসে থাকবে, খানিকক্ষণ পরই কিন্তু এটা জলের মধ্যে ডুবে যাবে। যতটা বেসন নেবেন সেই অনুযায়ী জলটা কিন্তু আপনারা ব্যবহার করবেন, কারণ এটা কিন্তু অনেকটা জল অ্যাবজর্ব করে নেবে। জলটা তো একদম নর্মাল টেম্পারেচারে আছে, আর ফুলকিগুলো গরম অবস্থাতেই আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 10 মিনিট এটা রেস্ট দেবেন, 10 মিনিট পরেই এটা সার্ভ করতে পারবেন। আচ্ছা, এর মধ্যে তো কাঁচা লঙ্কাই আমি দিইনি। কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন, কুচি করেই দিন বা থেতো করেই দিন। ভালো করে মিশিয়ে নিলাম, আর এখন দেখুন এগুলো কিন্তু বেশ সুন্দর রস ঢুকেও গেছে। এগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এগুলো কতটা সফট হয়েছে। তাও আপনাদের একটু চামচ দিয়ে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। ফুলকিগুলো দেখুন একদম নরম তুলতুলে, আর জলটা খুবই চটপটা। ফুলকিগুলো চটপটা জলের মধ্যে দিয়ে আমি রেসিপিটা তৈরি করেছি বলে এর নাম দিলাম জল ফুলকি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটু বেশি পরিমাণে জল আর ফুলকি দিয়ে এরমভাবে সার্ভ করুন। উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিন, দেখতেও বেশ ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু।